প্রথমবার প্রকাশ্যে গণনার ঠিক ১৯ দিনের ব্যবধানে আবারও খোলা হয়েছে হজরত শাহজালালের মাজারের দানবাক্স। শনিবার বেলা 11:15টার দিকে দরগা মসজিদের বারান্দায় মাজারের ডেক থেকে টাকা বের করে গণনা শুরু হয়। মাজারের আয় ব্যয় ব্যবস্থাপনা নির্ধারণে গঠিত কমিটির ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। গত ১৮ জুন তৎকালীন জেলা প্রশাসক সারোয়ার আলমের উদ্যোগে মাজারে নতুন 4টি দানবাক্স বসানো হয় এবং দীর্ঘদিনের ঐতিহ্যবাহী 3টি দানের ডেক ও একটি দানবাক্স সিলগাল করা হয়। পরে ২২ জুন প্রায় ৭০০ বছরের প্রচলিত রীতি ভেঙে দানবাক্স প্রথমবার প্রকাশ্যে খোলা হয়। সেদিন গণনা শেষে মোট ১৭,৬৫,৫৪৯ টাকা পাওয়া যায়। পাশাপাশি মেলে স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রাও। ওই অর্থ জেলা প্রশাসকের নামে সোনালী ব্যাংকে খোলা একটি নির্ধারিত হিসাবে জমা রাখা হয়েছে। প্রকাশ্যে দানের টাকা গণনার বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছে সিলেটবাসী। অত্যন্ত স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে এবং দর্শকদের প্রশাসনের সম্মুখে যে ডেক এবং বাক্সের টাকা গণনা হচ্ছে, আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। অত্যন্ত আনন্দের বিষয়। দীর্ঘদিন পর আজকে এই দ্বিতীয় ধাপে টাকা গণনার বিষয়টা আমরা খুব আনন্দের সাথে উপভোগ করতেছি। আমরা মনে করছিলাম যে মাজারের টাকা মনে হয় আর বাক্স খোলা হবে না, আর আমরা সিলেটবাসী জনসম্মুখে সেটা প্রকাশ পাবে না। এটা অত্যন্ত আনন্দ। তবে 15 দিন পর পর গণনা করার কথা ছিল, কিন্তু 4 দিন বিলম্ব হওয়ার কারণ আমরা এখন পর্যন্ত খুঁজে পাইনি। তবে আমরা খুশি যে আজকে জনসম্মুখে আবার টাকা মাজারের যে দানবাক্সের টাকা গণনা করা হচ্ছে। মাজারের আর্থিক ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী কাঠামো প্রণয়নের লক্ষ্যে ২৬ জুন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে 11 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়। এই কমিটিকেই 1 মাসের মধ্যে স্বচ্ছ ও কার্যকর আর্থিক ব্যবস্থাপনার সুপারিশ প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা পূর্ব ঘোষণা দিয়েছিলাম যে আজকে দান বাক্সে যে অর্থ জমাকৃত আছে সেগুলো জনসমক্ষে খুলে আমরা কাউন্ট করব। এই জন্য আমরা ব্যাংক থেকে কাউন্টিং মেশিন এনেছি এবং আমরা ওই টাকাগুলো ব্যাংকে জমা দেওয়ার জন্য আমরা বিশেষ ব্যবস্থাও করেছি। এই টাকাটা কোনো বোল্টেও থাকবে না, কোনো হেফাজতেও থাকবে না, সরাসরি আমরা এই টাকাগুলো ব্যাংকে জমা রাখবো এবং আমাদের কাউন্টিং শেষ হলে একবারে ট্রান্সপারেন্ট ওয়েতে গণমাধ্যম উপস্থিত যারা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এই মাজার সংক্রান্ত বিষয়ে বিভিন্ন গোষ্ঠী যে কনসার্ন আছেন, এরা যারাই উপস্থিত থাকবেন তাদের উদ্দেশ্যে আমরা যে কমিটি আছি, কমিটির পক্ষ থেকে আমরা ঘোষণা দিব যে আমরা কাউন্ট করে কত টাকা পেয়েছি। শুধু দানবাক্সের টাকাই নয়, মাজারে মানত হিসেবে আসা গরু ছাগল সহ অন্যান্য জিনিস এবং মাজারের সম্পত্তির স্বচ্ছ হিসাব জনসম্মুখে আনা হোক, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।